السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال الله تعالى في آية أخرى ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা পর্দানিশীল সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে সবার আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ আর সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা যে মাসটা অতিবাহিত করতেছি এই মাসটা হলো শাবান মাস, শাবানের চাঁদ। আজ শাবান মাসের 17 তারিখ, আর কয়েকদিন পরে আমাদের জন্য মহান একটি মাস, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, মুসলমানদেরকে পুরস্কার দেওয়ার মাস রমাদান মাস আসতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। রমাদান মাস আসলে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। এই রমাদান মাস মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আনন্দ নিয়ে আসে, কারণ রমাদান মাস মুসলমানদের জন্য খুশির একটা আনন্দের মাস। এই রমাদান মাসে অসংখ্য বান্দাকে মাফ করা হয়। রমাদান মাস কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, পুরস্কার দেওয়ার মাস হলো রমাদান মাস। আর মুসলমানেরা সব সময় তামান্না করে, নিয়ত করে, আল্লাহ যেন আমাকে রমাদান মাস পর্যন্ত বাঁচায় রাখে। এটা হলো মুসলমানের একটা জীবনের তামান্না। কিন্তু সবাই রমাদান মাস আসলে খুশি হয়। আমাদের দেশে রমাদান মাস আসলে একদল ব্যবসায়ী ব্যবসার জন্য ওত পেতে বসে থাকে। ওরা দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেবে। বিভিন্ন দেশে, আমার দেশগুলিতে রমাদান মাসে দ্রব্যমূল্যের দাম কমায় দেয়, আর আমাদের দেশের এই শয়তানগুলি জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। সব উল্টা। 11 মাস তারা ব্যবসা করতেছে। রমাদান মাস রহমতের মাস, নাজাতের মাস, এই হিসাবে তো দ্রব্যমূল্যের দামটা কমানো দরকার। তারা টার্গেট করে বসে থাকে যে রমজান মাস আসলে কত লাভ করবে, ব্যবসার মধ্যে কত ইনকাম করবে, এই জন্য দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয়। আরেক শ্রেণী আছে মুনাফিকের দল, ওরা রমাদান মাস আসলে খুশি হয় না, কারণ ওরা প্রকাশ্যে বিড়ি টানতে পারবে না। ওই যেগুলি রোজা রাখে না তাদের জন্য রমজান মাসে তো ঝামেলা, কারণ প্রকাশ্যে বিড়ি টানতে পারে না, প্রকাশ্যে চা খাইতে পারে না, পর্দার আড়ালে তারা চলে যায়। দেখবেন রমাদান মাস আসলেই নতুন বধূকে যেভাবে পর্দা করা হয়, এইভাবে
কিছু শাসটলকে পর্দা করে দেয়, ঠিক কিনা বলেন? ওরা পর্দার আড়ালে থেকে গিয়ে দিন রাত রমজান মাসের পবিত্রতা নষ্ট করে ধুম বেদম বিড়ি টানতেছে। ওরা কার বয়ে পর্দার আড়ালে যায় জানেন? ওরা আল্লাহর বয়ে যায়। ওরা মানুষের বয়ে রমাদান মাসে শাসটলের চিপায় চাপায় পর্দার আড়ালে বসে বসে বিড়ি টানে। আল্লাহর যদি ভয় পাইত তারা এই পর্দা বলেন আর বেপর্দা বলেন সব জায়গায় আল্লাহরে ভয় পাইত। তো রমাদান মাস সবার জন্য খুশি নয়, মুনাফিকদের জন্য রমাদান মাসটা খুব কষ্টের মাস। এই রমাদান মাস হল আত্মশুদ্ধির মাস, আত্মাকে পবিত্র করার মাস। অধিকাংশ মুসলমান আত্মাকে পবিত্র করতে পারে নাই। অধিকাংশ মুসলমান আছে নিজের আত্মাকে পরিষ্কার করতে পারে নাই। অনেক মুসলমান আছে সব ঠিক আছে কিন্তু ভিতরে সমস্যা আছে না নাই? এর নাম হলো তাজকিয়াতুন নুফুস। আজকে আমি আপনাদের সামনে রমাদান মাসের আগ মুহূর্তে কোরআন ও হাদিসের আলোকে যে বয়ানটা আপনাদের সামনে আমি তুলে ধরব, এই বয়ানটা হলো মুসলমানের আত্মাকে কিভাবে পরিষ্কার করবেন, মুসলমানের আত্মশুদ্ধি, আত্মাটাকে কিভাবে পবিত্র করবেন, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। এজন্য কোরআনুল কারীমের 30 নম্বর সূরাতুশ শামস এবং সূরাতুল বাকারা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে সহিহ বুখারী মুসলিম থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আজকে আপনাদের সামনে আমাদের আত্মার যে রোগগুলি আছে, আমাদের ভিতরের যে রোগগুলি আছে, এই আত্মার রোগ আর আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করব। আত্মার রোগ আছে না নাই? মানুষ দেখতে সুরতে সব ঠিক আছে কিন্তু ভিতরে সমস্যা আছে না নাই? ভিতরে বেজার আছে না নাই? এটাকে বলা হয় আত্মশুদ্ধি, আত্মাকে পবিত্র করা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা আতাল্লাহি বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে তোমার ছেলে মেয়ে, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। আল্লাহ বলেন, আমার যে বান্দার বান্দি দুনিয়া থেকে আত্মাটাকে পবিত্র করে, আত্মাকে পরিশুদ্ধ করে আসবে, ওই আত্মশুদ্ধিটা তার জন্য সফলতা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 9 বার কসম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়াল লাইলি ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ তাআলা আসমানের কসম, জমিনের কসম, চন্দ্রের কসম, সূর্যের কসম, রাতের কসম, দিনের কসম, এভাবে 9টা কসম করে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন, আমার যে বান্দার বান্দি তার আত্মাকে পবিত্র করতে পারবে, আত্মশুদ্ধি করতে পারবে, ওই ব্যক্তির দুনিয়াও সফল, আখিরাতও সফল। বলেন সুবহানাল্লাহ। আত্মাকে যদি আপনি পরিশুদ্ধ না করেন, আত্মশুদ্ধি না করেন, তাহলে আপনার এগুলি কোনো কাজে আসবে না। আমাদের দেশে অনেক লেবাসদারি আছে, লেবাসদারি দেখতে সুরতে মাশাআল্লাহ আল্লাহর ওলি, কিন্তু ভিতরে বেজাল আছে না। এই ভিতরটার মধ্যে কি কি রোগ, আত্মার কি কি রোগ আছে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আর আত্মার রোগগুলি আমি আপনাদেরকে এখন খুলে খুলে বলবো, যার মধ্যে এই রোগগুলি আছে। আজকের জুমার বয়ানের পর থেকে এই রোগগুলিকে সরাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিস বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। এই গোশতের টুকরা যদি ভালো হয় তাহলে সব ভালো, সব কিছু ভালো লাগবে।
ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু খারাপ হয়ে যাবে। নবীজি বলেছেন আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হলো কলব। আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় হৃদয়, হৃৎপিণ্ড, হার্ট, যাই বুঝেন। আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় মানুষের মন, দিল, হৃদয়, হার্ট, হৃৎপিণ্ড। তো প্রত্যেকটা মানুষের শরীরে একটা কলব আছে, একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাকে আরবিতে নবীজি বলেছেন কলব। আর এই কলবটা আমাদের বাংলা ভাষায় বলা হয় মানুষের হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড। এই হার্ট আর হৃদয় আর হৃৎপিণ্ড আর মন, এগুলোর নাম হলো কলব। নবীজি বলেছেন কলব যদি ভালো হয়, মনটা যদি ভালো হয়, তাহলে সব ভালো। আর মন যদি নষ্ট হয়ে যায়, তাহলে সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কার কার মনের মধ্যে সমস্যা আছে? কার কার মনের মধ্যে রোগ ঢুকেছে? কার কার মনের মধ্যে আত্মাটা নষ্ট হয়ে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে? বুঝেন, আজকে আমাদের এমন মনটা এত কঠিন হয়েছে, আমাদের মনটা এত পাথরের মতো শক্ত হয়েছে। আজকে নামাজ পড়লে নামাজে আমাদের চোখ দিয়ে পানি আসে না, দোয়া করলে দোয়া করার সময় চোখ দিয়ে পানি আসে না। আমাদের ভিতরটা এত কঠিন হয়ে গেছে, বলেন ঠিক কিনা? আজকে দোয়া করি কিন্তু দোয়ার সময় কেউ কাঁদে না। আজকে নামাজে কত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, নামাজের তেলাওয়াত শুনে কারো চোখ দিয়ে পানি আসে না। আরব দেশও দেখবেন, যারা আরব দেশে সফর করেছেন, দেখবেন যে নামাজের সময় ইমামেও কান্দে, মুসল্লিও কান্দে, বলে ঠিক কিনা? তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআন শুনে, আর মুনাজাতে তো প্রচুর কাদা কাঁদে। আমাদের দেশে আমাদের মন এত পাথর হয়ে গেছে, আমাদের কলব এত কঠিন হয়ে গেছে, আত্মাটা এত কঠিন হয়ে গেছে, আজকে দোয়া করলেও মানুষ কান্দে না, মোনাজাতেও চোখ দিয়ে পানি আসে না, দোয়া করার সময় চোখ দিয়ে কি আসে না? এক ফোঁটা পানি আসে না। মনটা কি হয়ে গেছে? পাথরের মতো কঠিন হয়ে গেছে। কেন হয়েছে জানেন? এই যে গুনাহ করতে 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 মনটাকে পাথর বানায় রাখছি। এখন আর আল্লাহর ভয়ে আমাদের চোখ দিয়ে পানি আসে না, আল্লাহর ভয়ে আমাদের মনটা নরম হয় না। এই সমস্যা আছে না নাই? আল্লাহ নবী বলেছেন মানুষের কলব, আজ থেকে 1400 বছর আগে নবীজি বলেছেন এই কলবটা, এই আত্মা, এই হার্ট, এই হৃৎপিণ্ড যদি ভালো হয় তাহলে সব ভালো হয়ে যাবে। নবীজির এই হাদিসের সামনে 1400 বছর পরে বিজ্ঞান সিলিন্ডার হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান নবীজির এই হাদিসের সামনে সিলিন্ডার হয়ে গেছে। নবীজি বলেছেন মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরার নাম নবীজি বলেছেন কলব। এই কলব যদি, আত্মা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। বিজ্ঞান বলে মানুষের ভিতরে যে একটা জিনিস আছে ওইটা হার্ট। হার্ট যদি সুস্থ হয় তাহলে মানুষ সুস্থ, আর হার্ট যদি অসুস্থ হয়ে যায় মানুষ বাঁচে না। এটার নাম হলো কলব। এজন্য আমাদের পুরো শরীরটা হলো একটা দেশের মতো, একটা রাষ্ট্রের মতো। আর আমাদের ভিতরে যে কলব আছে, হার্ট আছে, এই হার্টটা হলো একটা রাজধানীর মতো, বলেন সুবহানাল্লাহ। আমাদের শরীরটা হলো একটা রাষ্ট্রের মতো, আর আমাদের ভিতরে যে কলব, এই হার্ট, এই হৃৎপিণ্ড, এটা হলো একটা রাজধানীর মতো। আর শয়তান ভালো করেই জানে দেশ দখল করতে হলে আগে রাজধানী দখল করতে হয়, বলে ঠিক কিনা? এই দেশে 16 বছর আন্দোলন হয়েছিল, দেশ দখল করতে পারে নাই, কারণ রাজধানী দখল করতে পারে নাই। যখন জুলাই আগস্টে রাজধানী দখল করলো তখন দেশ বিজয় হয়ে গেল, বলে ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে শয়তান আমাদের যে মেইন রাজধানী, আমাদের দেহের শরীরের যে মেইন রাজধানী, এই কলব, এই হার্ট, এই হৃদয়, এই মনের মধ্যে ঢুকে ঢুকে আমাদেরকে দিয়ে কুমন্ত্রণা দিয়ে, আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, আমাদেরকে দিয়ে গুনাহ করায়, বলে ঠিক কিনা? শয়তান আমাদের মনের মধ্যে আসে, এসে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়,
দিয়ে সব ধরনের নোংরামি আকাম কুকাম করায় শয়তান আমাদের কলবের মধ্যে ঢুকে ঢুকে। এজন্য নবীজি বলেছেন কলবটাকে পরিষ্কার করতে হবে, আত্মাকে পবিত্র করতে হবে। যেই মুসলমান তার আত্মাকে পবিত্র করবে না, কলবটাকে পরিষ্কার করবে না, এই মুসলমান যতই ভালো কাজ করুক, কিয়ামতের দিন তার এই আমলগুলো আল্লাহর দরবারে টিকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন